গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সবিতা ব্লগ। এই যে সকালে ছেলের জন্য টিফিন বানাচ্ছি। সব দিন সকালে ভাবি আজকে কি দেব, আজকে করে কী দেবো। সব দিন তো আমি একটা দিই না, এক একদিন এক এক রকম দিই। তা আজকে ভাবলাম ঘরে রয়েছে পাঁপড় ভাজি দিই, আর তার সাথে একটা ওরিও বিস্কুট দিয়ে দিয়েছিলাম। ও পাঁপড়গুলো ভালো খায়, 4 বছরের বাচ্চা, বুঝতে তো পারো যে টেনশন থাকে খালো কি না। ওই জন্য তো ওর পছন্দ মতন যা খায় ওর তাই করে দিই। মাঝে পাকড়ি দিছিলাম, রুটি দিছিলাম, ফার্স্টে কিন্তু খাতো না, টিফিন এরকম ধরে নিয়ে চলে আসতো। তারপরে ওর পছন্দ মতন ওখানে বানায় দিচ্ছি, ও সব দিন খাইয়ে দেয় আনে, টিফিন পুরো ফাঁকা থাকে। এর প্যাকিং করে দিলাম। তারপরে আবার মায়ের জন্য রান্নাবাড়া করা লাগবে। ওই তো ও চলে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে মায়ের জন্য ভাত বসাতে হয়। এই ছেলেরে আবার হরলিক্স দিয়ে দিছি। ওর হরলিক্স খাওয়ার স্টাইল একটু আলাদা। দেখো, আগে ভালো হয়েছে, একরকম মানে নিজের হাতে খাচ্ছে। আগে তো ওর বসায় খাওয়ানো লাগতো, এখন একটা পাইপ দিয়ে দিলি, পাইপ দিয়ে নিজের হাতে ধরাই দিলি, ও নিজে নিজে খাইয়ে দেয়, আর আমি আমার মতন কাম করি। তারপরে চলে গেল ছেলে স্কুলে, আর তারপরে আমি চলে এসে আবার রান্না করে এসে এমনি ভাত বসাই দিছি। ছেলে যাওয়ার পরে মাইয়ে আবার খাইয়ে যাবে, তারপরে হাজব্যান্ড যাবে। তো জলদি ভাত রাঁধে। আর যা আমার সব দিনের একই ডিউটি, যেদিনকে অফিসের মানে ঝামেলা থাকে, হাজব্যান্ড ওরকম নিয়ে যাবে, খাইয়ে যাবে, তো আমার সব কিছু সকাল 9টার ভিতরে করে দেওয়া লাগে। আর যেদিনকে হাজব্যান্ড মাছ টাছ আনলো কি চিকেন টিকেন আনলো বলে ওই সময় তো আবার দুপুরে আবার রান্না লাগে। আর যেদিনকে না আনে ওদিনকে আমি আর একচোটে রাঁধে দিই। তাই তো কাটতেছি চিচিঙ্গায় তো সরতেছেই না, তার ভিতরে আবার আজকে আবার আরও 1 কেজি রেখে দিছি। ঘরে এসে দিয়ে যাচ্ছে আমাকে, এই যে একটা মানে দাদুর মতন একজন বয়স্ক লোক, উনি এসে ঘরে দিয়ে যাচ্ছে। ভাবি এত দূরেতে আসে, রেখে দিই, ধীরে ধীরে খাইতে পারি। এই কাটা বাছা করে এক সাইডে ভাত হচ্ছে, আর এক সাইডে বসাই দিচ্ছি চিচিঙ্গা হয়ে গেলে আবার ভাবছি একটু 5 রকম সবজি দিয়ে একটু তরকারি রানবো। সবজি সে রয়ে যাচ্ছে, তা খাওয়াই হচ্ছে না। আর চিচিঙ্গাগুলো খুব সুন্দর লাগছে, মিষ্টি লাগে, ভালো মিষ্টি, ফ্রেশটা ঘরের একদম নিজের কোনো সার না, নিজের হাতে লাগানো, পুরো ফ্রেশটা খুব সুন্দর লাগতেছিল। তারপরে ভেজে দিলাম উস্তে, আলু দিয়ে একটু ভেজে দিলাম। তারপরে এই যে 5 রকম সবজি দিয়ে একটু ঘান্ট তরকারির মতন করতেছি। এই আছে দিয়ে দেবো আজকে সাদাই, আজকে কোনো মাছ মাংস কিছু আনি নাই, তো আজকে সাদাই কিছু করে দিচ্ছি। আর আগের দিন রেখে দিয়েছিলাম পাতাকপি কাটে, তাই এর ভিতরে একটু আলু সেদ্ধ করে দিয়ে কাঁচা লঙ্কা, তোমার বেসন, একটু কর্নফ্লাওয়ার সব মিশিয়ে দিয়ে, মানে লঙ্কা, নুন যা লাগে সব মিশিয়ে দিয়ে এই বড়া ভাজে দিচ্ছি। খুব সুন্দর লাগছিলো খেতে, জানো তো। একটু আলু দিয়ে দিছি, আর একটু অন্যরকম টেস্ট লাগতেছিলো। এই গোল গোল করে ভাজ দিছি। আর লাস্টে অল্প কটা ছিল ভাজ দিয়ে একটু লেগে গেছিলো তলে, একটু পোড়া লেগে গেছিলো। ফার্স্টের বার বড়িয়া সুন্দর হয়েছিল। তারপরে এইসব ভাজার পরে তারপরে হাজব্যান্ডে দিয়ে দিলাম খাতি। এই পাতাকপিগুলো কালকে কেটে রাখছিলাম পাকড়ি করবো বলে। হাজব্যান্ড পাতাকপির পাকড়ি খুব ভালোবাসে, কিন্তু সে ফুলকপির পাকড়ি করার পরে আর এত করে দিলে রাত্রের বেলা কেউ মানে টোটালি ভাতই খাবে না, এমনি তো কেউ খাই নাই, আমি তো রেখে দিছি আর করি নাই। তারপরে সকালে ওর ভিতরে একটু আলু টলু দিয়ে একটু ভেজে দিলাম, খুব সুন্দর লাগছে খাতি। এই এখনই বাজে 9টা বাজে, তো 5 মিনিট বাকি। রান্নাবাড়া সব কমপ্লিট হয়ে গেছে, হাজব্যান্ডে প্যাকিং করে দিলাম, নিয়ে গেল, হাজব্যান্ড চলে গেল অফিসে। এখন আমি আর যা রান্না কথা সব ছড়ানো রয়েছে ঠিকভাবে সব খালি রাঁধতে সারছি, সবগুলো গোছায় রাখবো। ফুল টুল তোলা হয়নি, সব তুলবো। তারপরে একটু চা খাবো, তারপরে স্নান দান করে পুজো বসা দেবো। চলো, রান্না বাড়তে হয়ে গেছে, একটু গোছায়নি সব। এই ছেলেরা আনলাম স্কুলের থেকে, আনার পরে ওরা স্নান দান করায় রেডি করাই দিছে, ও টিভি দেখতেছে, জেমস খাচ্ছে আর টিভি দেখতেছে। আর আমি এখন এসে রান্নাঘরটা ডিম ভাজে ছেলে তার মাতে ভাত খাবো। এই ডিম ভাজে এই যে ভাত বাড়ছি দুটোবার আমার জন্য। আজকে মেনুতে আছে এই ভেন্ডি সেদ্ধ, আলু ভর্তা, উস্তে দিয়ে আলু দিয়ে ভাজছিলাম, এই যে 5 রকম সবজির তরকারি, চিচিঙ্গা ভাজা, এই যে পাতাকপির বড়া। তা চলো খাই নি।
এই যে ধ্রুব, ওরা এখন খাওয়াবো। আর এই ডিম ভাজি, তাই ও পেঁয়াজ বেছে বেছে খাচ্ছে। তাহলে এখন এই ভিডিওটা রাখি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। বাই বাই।